নমস্তে মিত্রগণ। কৃষিকাজের মধ্যে বারবার আমি প্রাকৃতিক কৃষি নিয়ে বলি এবং আমাদের এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এই মাটিকে যদি আমরা ঠিক না রাখতে না পারি, কিন্তু আমাদের গোটা সিস্টেম, সমাজ ধ্বংস হয়ে যাবে। কারণ এই মাটি থেকেই আমরা খাদ্য উৎপাদন করছি, কিন্তু সেই খাদ্য যদি ভেজাল হয়, রাসায়নিক যুক্ত হয় এবং রাসায়নিক দিয়ে যদি মাটি আমরা ধ্বংস করে ফেলি, তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ বিপন্ন হয়ে যাবে। তাই ধর্মের সাথে সাথে মাটি রক্ষায়, মাটির ক্ষমতা ঠিক রাখার জন্য আমাদের কিন্তু কাজ করতে হবে। এবং এই মাটিকে ঠিক রাখতে হলে অবশ্যই গোমাতাকে রাখতেই হবে, কারণ গোবর গোমূত্র ছাড়া আমাদের এই মাটিকে ঠিক রাখা সম্ভব নয়। এবং দেশি গোমাতা, অনেকেই আছেন ভেগানবাদী যারা বলেন যে দুধ খাচ্ছেন, দুধের জন্যই, দুধ খেলেই কিন্তু গোমাতা হত্যা হবে। কিন্তু এই ভারতবর্ষের যে কালচার, এখানে গো রক্ষা বা গোমাতার বিশেষ মর্যাদা আছে। তো এটা কোনো দিন 100% ঠিক হতে পারে না। এখনও বহু মানুষ আছেন যারা শুধু দুধের জন্য গো পালন করেন না, তারা গো সেবার জন্য পালন করেন। এবং মাটির উর্বরতার জন্য আমরা জীবামৃত তৈরি করি, ঘন জীবামৃত তৈরি করি, সেগুলো গোবর গোমূত্র খুব প্রয়োজন। আর তাছাড়াও সেই দুধ থেকে ঘি আমাদের শরীরের জন্য অনেক পুষ্টিকারক শাকাহারী হিসাবে। তো বিদেশি একটা মতবাদ ভেগানিজম, তো সেখানে গোমাতার শোষণ হচ্ছে, এখনও হচ্ছে খাটালে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তবে আমরা পুরোপুরি গোমাতাকে তাড়িয়ে দেব এটা ঠিক নয়। গোমাতা রেখে তার গোবর গোমূত্রকে কাজে লাগিয়ে আমরা কৃষিকাজ করব এবং তার দুধ যদি হয় তো দুধকেও কাজে লাগাবো। সেই গোমাতা আপনাদের সেই বকরিদের সময় আগের বছর কিনে এনেছিলাম, তো গোবর গোমূত্রকে আমি কাজে লাগাই কৃষিকাজে, দেখতে পাচ্ছেন। তো এর কোনো বাচ্চাও হয়নি, শুধু গোবর গোমূত্রকেই কাজে লাগাই। সে ধূপ তৈরি বলুন, কৃষিকাজ বলুন, মাজন, বাসন মাজা সাবান, পাউডার তৈরি করছি। তো একটা গোমাতার সেবা হচ্ছে, এটাও বড় কথা। তার সঙ্গে উপার্জনও সম্ভব গোবর গোমূত্রকে কাজে লাগিয়ে। কারণ প্রাকৃতিক কৃষির মাধ্যমে আমরা একটা গরুর মাধ্যমে 8 থেকে 10 বিঘা জমি চাষ করতে পারি।